সহিংসতার ঘটনায় রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এই কথা জানান। তবে আজও শহরের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে ৩ পার্বত্য জেলায় ডাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সহিংসতার ঘটনায় ২টি মামলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ১৪৪ ধারা প্রত্যাহার করায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে রাঙামাটি জেলা। সকালে রাঙামাটি শহরের হ্যাপির মোড় থেকে বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ১৪৪ ধারা প্রত্যাহার করার কথা জানান জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, এবং মন্ত্রণালয়ে আমরা কিছু জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে ৩ পার্বত্য জেলায় ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধের কারণে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে সকাল থেকে বন্ধ আছে সব ধরনের যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে বান্দরবনে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে রাঙামাটিতে। নিরাপত্তা বিবেচনায় বন্ধ রয়েছে জেলার শিক্ষা প্রতিষ্ঠানও। অবরোধের জন্য এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব। এখানে দেখা যাচ্ছে মানুষের যাতায়াত কমে গেছে, গাড়ি ঘোড়া নাই। অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না। রাস্তা থেকে আমরা কোনো মানুষের জানমালের নিরাপত্তা পাচ্ছি না, বিধায় আমরা গাড়ি চালাচ্ছি। অবরোধের অজুহাতে ১ কোটি টাকার ফল অলরেডি এখানে নষ্ট হয়ে গেছে, অর্ধেক ফল নষ্ট হয়ে গেছে। এদিকে অবরোধের কারণে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় ১৫০০-এর বেশি পর্যটক। সৈয়দা সামিয়া তামান্না, RTV।